হ্যালো ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো ভিডিওটিতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ডাব্লিউপি 2024 রিক্রুটমেন্ট চলছিল, সেই রিক্রুটমেন্টের উপর যে কেসটি হয়েছে সেই কেসের পরবর্তী আপডেট কী আছে, পরবর্তী কবে সেই কেসটি আবার কোর্টে উঠবে, বর্তমানে এই কেসটি কোন অনারেবল জাস্টিসের বেঞ্চে উঠবে। তো এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করব। যারা ডাব্লিউপি 2024-এর ক্যান্ডিডেট আছো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। এর আগে আমাদের এই কেসটি উঠেছিল অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। আগামীকাল অর্থাৎ 7 তারিখ আমাদের এই কেসটি আবার কোর্টে উঠবে। এই কেসটি 7 তারিখে উঠবে কোর্ট নাম্বার 18 সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র এর বেঞ্চে। আচ্ছা, এবার দেখে নেব আমাদের কেসটি বর্তমানে কোন পজিশনে আছে। এতদিন আমরা দেখতাম আমাদের কেসগুলো সর্বদা থাকতো 36 নম্বরে, না হলে 72 নম্বরে, না হলে 105-10 নম্বরে। তো এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কেসগুলো বর্তমানে আছে 2 নম্বর এবং 3 নম্বরে। WPA 7317, WPA 7318। দেখো এখানে চন্দনধারা, তাহলে আবার সেই চন্দনধারা কেস। বুঝতে পারলাম? অর্থাৎ 7 তারিখ আগামীকাল কোর্টে আবার এই কেস দুটো উঠবে এবং জাস্টিস আছেন কুমার মিত্র স্যার। এবার আসি তোমাদের রেজাল্ট নিয়ে। তোমাদের রেজাল্ট পুজোর আগে প্রকাশিত হবে, সে মতো খবরই ট্রেনিং সেন্টারগুলোতে পৌঁছে গেছে। এবার তোমরা অনেকেই বলছো যে স্যার রেজাল্ট তো এখনও প্রকাশিত হলো না, তাহলে ট্রেনিং সেন্টারে কী করে আপডেট পৌঁছায়? দেখো, রেজাল্ট বর্তমানে শুধুমাত্র কেসের জন্য আটকে আছে। এমনও হতে পারে যেদিন তোমাদের কেস মিটবে, ধরো তোমাদের কেস মিটল 6 তারিখে, তাহলে 6 তারিখ রাতে অথবা 7 তারিখেও তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে। তোমাদের একটা বিষয় খুবই ভালো যে তোমাদের কেসে কিন্তু কোনো স্টে অর্ডার পড়েনি, তার মানে যে কোনো সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো এটুকুই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে পরে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।